ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি, মানে কুরবানি ঈদের কথা বলছি। এবং কুরবানি ঈদে আসতে চলেছে বেশ তাবড় তাবড় কয়েকটা সিনেমা, যেগুলো দেখে মনে হচ্ছে ভালো গল্পের ওপর ভিত্তি করে হতে চলেছে, যেগুলো দেখে মনে হচ্ছে পোস্টারগুলো মানে একটা প্রফেশনাল বা এটা অন্য ধাঁচের গল্প আমরা হয়তো দেখতে পারবো। তার মধ্যে অন্যতম রয়েছে অবশ্যই তাণ্ডব, তাণ্ডবের পরে ইনসাফ, এবং তার সঙ্গে সঙ্গে নীলচক্র। এছাড়াও কিছুদিন আগে দেখলাম টগর বলে একটি সিনেমা আসছে, অ্যানাউন্সমেন্ট অনেকদিন আগেই হয়ে গেছিল। টগরে একটা ছোট্ট গ্লিমস টিজ, মানে টিজ বা টিজার যাই বলো না কেন, বার করা হয়েছে, সেটাও বেশ ভালোই লাগলো। এবার এখন কমার্শিয়াল সিনেমা মানেই মুখে বিড়ি না হলে সিগারেট, ক্লোজ শট দেখিয়ে দিলাম মানেই কমার্শিয়াল সিনেমা। এটাই হয়তো অনেক পরিচালকরা ভেবে থাকে, কিন্তু ওইখানেই মেন গন্ডগোলটা হয়ে থাকে। এক্সপেকটেশনটা অনেকটাই হাই হয়ে যায়, কয়েকটা টিজারের মধ্যে স্লো মোশন শট দেখিয়ে দেয়, আর এই সিগারেট টানা, ফু দিলাম, টানলাম, ধোয়া ছাড়লাম, সবাই ভাবে কমার্শিয়াল সিনেমা, খুব বড় স্কেলের ছবি হয়তো হতে চলেছে। কিন্তু আলটিমেট যখন সিনেমার বাকি ঝলকগুলো আমরা দেখতে পাই, তখন একবারও সেই টিজারটার মতো ফিল পাই না। কারণটা হচ্ছে এইটাই, এক্সপেকটেশন হাই করে দেওয়া টিজারে। এইগুলো মানে একটা বড় স্কেলের ছবি, এটাই দর্শকদের একটা ধারণা হয়ে গেছে। তো এবার দেখার বিষয়, এখনো পর্যন্ত তাণ্ডবের পরে দেখো, তাণ্ডব 1 নম্বরে থাকবে, মেগাস্টারের ছবি 1 নম্বরে থাকবে, কিন্তু তাণ্ডবের পরেই যদি কোনো ছবি নিয়ে ভালো রকম পোস্টার দিয়ে হাইপ তৈরি যদি করা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা ইনসাফ। ইনসাফের এখনো পর্যন্ত 3টে পোস্টার এসছে, যদিও বা গতকালকে তাসনিয়া ফাইনের পোস্টারটা নিয়ে একটু নেগেটিভিটি হয়েছে, কারণ ওটার সঙ্গে একটা অন্য হলিউডের পোস্টারের একটা লিঙ্ক পাওয়া গেছে, কপি পাওয়া গেছে। এবার সেটা সঞ্জয় সমাদ্দার নিজেও বলেছে। তো এইখানেই হচ্ছে বিষয়টা, যে দেখা যাক কতটা বেটার হতে পারে ইনসাফ। মানে পোস্টারে যেই ভাইবসটা দিচ্ছে, যেই ভায়োলেন্সের ভাইবসটা দিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি সিনেমাতে প্রেজেন্ট করতে পারবেন, বা সিনেমাতে সেই গল্পটা বা সেই লার্জার দ্যান লাইফ ব্যাপারটা থাকবে, যেমনটা আমরা মোশাররফ করিমকে দেখতে পাচ্ছি, সেই এটাকে বলা অস্ত্রটার নাম কি, ওই কুরুল টাইপের, ঠিক আছে। সবকটা পোস্টার, শুধুমাত্র মোশাররফ করিম বলে না, প্রত্যেকটা পোস্টার, আমি পোস্টার 3টে আলোচনা করার সময় এটাই বলেছি যে 3জনের হাতেই কিন্তু সেম অস্ত্র, ওই কুরুপ টাইপের, ঠিক আছে। কুরুপ বা কি যেন বলা হয়, যাই হোক, কুড়াল, যাই হোক না কেন, তো সেটা 3জনের হাতেই রয়েছে। এবার 3জনের হাতে রয়েছে, 3জন কি ভায়োলেন্ট একটা লুকে আমরা দেখতে পাচ্ছি। তো কতটা ভালো হবে এটাই দেখার বিষয়। পোস্টারটা থেকে তো ভালোই আমেজ পাচ্ছি, সমস্যাটা হয় এইখানেই, পোস্টারে একটা ভালো হাইপ ক্রিয়েট করেই ফেললাম, টিজারেও ভালো হাইপ ক্রিয়েট করেই ফেললাম, কিন্তু সিনেমা আলটিমেট ভালো হয় না। এইখানেই মেন সমস্যাটা। তো আই থিঙ্ক ইনসাফে সেই জিনিসটা হবে না, বা টগরে সেই জিনিসটা হবে না। আই থিঙ্ক বেটার কিছু আমরা পেতে চলেছি। তাণ্ডবের পরে এখনো পর্যন্ত সব থেকে ভালো হাইপ রয়েছে ইনসাফ বলে ছবিটা, এছাড়াও নীলচক্র বলে ছবিটা আসছে, ওটা জাস্ট কয়েকটা ঝলক এসছে, মোটামুটি ভালোই ছিল। ততক্ষণ না আরও কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ কিছু বলতে পারবো না। কিন্তু ইনসাফের গতকালকে তাসনিয়া ফাইনের যে পোস্টারটা এসছিল, সেখানে সঞ্জয় সমাদ্দার বলেছে যে সে আর কি, যে ডিজাইনার, মানে ফটো যেই পোস্টারটা ডিজাইন করেছে, পোস্টার ডিজাইনারকে বলেছিল যে হাতে একটা ফুলের ইয়ে, আর একটা হাতে ওই জিনিসটা রাখতে, অস্ত্রটা রাখতে। তো এইটা এবার সে যে মিল খেয়ে যাবে সেটা নিজেও জানতো না, ঠিক আছে, এরকম একটা বিষয়। আর মেন যে হলিউডের যে পোস্টারটা, ওখানে হাতে অস্ত্রটা ছিল, কিন্তু আর একটা হাতে কিন্তু ভালো করে দেখো বাজারের ব্যাগ ছিল, মানে বাজার করে নিয়ে আসছে, সবজি বাজার যেটাকে বলা হয়, সবজির ইয়ে ছিল। অনেকটা মানে ডিফারেন্ট আছে, ডিফারেন্ট বলবো না, ডিফারেন্ট রয়েছে, কিন্তু অনেকটা আবার সিমিলারিটিও রয়েছে। এবার তাসনিয়া ফাইন এখানে সোজা মানে তাকাচ্ছে পোস্টারটার ফরওয়ার্ডে, মানে আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু ওই পোস্টারটা হলিউডের পোস্টারটায় দেখবে ওখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হেঁটে যাচ্ছে, মানে পোস্টারটা মানে ক্যামেরার যে শটটা সেটা লেফট টু রাইট, এবং মুখটা লেফটের দিকে। আর এইখানেও ক্যামেরার যে ইয়েটা, ওটাও লেফট টু রাইট বা রাইট টু লেফট, যাই হোক না কেন, কিন্তু মুখটা আমাদের দিকে। একটা পোস্টারে এইভাবে হাঁটছি আমি, আর একটা পোস্টারে এইভাবে তাকাচ্ছি আমি, মানে এইদিকে তাকিয়ে হাঁটছি, আর একটা পোস্টারে এইদিকে তাকিয়ে হাঁটছি, এটা হচ্ছে মেন ডিফারেন্স। যাই হোক, সঞ্জয় সমাদ্দার বলে দিয়েছে যে পরবর্তী জিনিসগুলো খেয়াল করবে পরবর্তী পোস্টারগুলো লঞ্চ করার সময়, এটা যাই হোক হয়ে গেছে, আর কি করা যাবে। কিন্তু হ্যাঁ, ইনসাফের হাইপ রয়েছে, ইনসাফ কিন্তু ভালো একটা সিনেমা হতে চলেছে। শরীফুল রাজ, মোশাররফ করিম এবং তাসনিয়া ফারিনকে কমার্শিয়াল সিনেমায় দেখতে পারবো, এটা খুব ভালো বিষয়। শরীফুল রাজের আই থিঙ্ক দারুণ একটা কামব্যাক হবে, এবং তাণ্ডবেও শরীফুল রাজ থাকতে চলেছে 40 সেকেন্ডে, যতদূর শোনা যাচ্ছে ক্যামিও চরিত্রে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট কেমন হয়। আমি তো সবকটা ছবি নিয়ে এক্সাইটেড, কিন্তু সব থেকে বেশি ওপরে অবশ্যই তাণ্ডবকেই রাখবো। তাণ্ডবের টিজার সংক্রান্তে এখনো পর্যন্ত কোনো আপডেট এলো না, জানি না কবে আসবে। আশা করছি আগামী কাল পরশুর মধ্যে কোনো আপডেট আমরা পাবো। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।